হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে একটা ইন্টারেস্টিং টপিক পড়াবো। কি? টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি কি? টেস্ট টিউবে বাচ্চা তৈরি করা হয়? একদম নয়। যে জেনে নাও প্রসেসটা কি। দেখো, টেস্ট টিউব বেবির পদ্ধতিকে আমরা বলে থাকি IVF, অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন কথার মানে কি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে দেহের বাইরে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেহের বাইরে নিষেক প্রক্রিয়া, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটানো হয়। দেহের বাইরে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার পর যে জাইগোটটা তৈরি হচ্ছে, সেই জাইগোট কি করছে? পরবর্তীকালে ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে তৈরি করবে 4 থেকে 8 কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার। আর এই ব্লাস্টোমিয়ারকে মহিলার দেহে জরায়ুতে অথবা ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করানো হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে যে শিশু তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে টেস্ট টিউব বেবি। তো কিভাবে প্রসেসটা হচ্ছে চলো একটু দেখে নিই। এখানে দেখো, এটা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখানো হয়েছে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এটাকে আমরা কি বলছি? ইউটেরাস বা জরায়ু। এবং এখান থেকে দুটো ফ্যালোপিয়ান টিউব নির্গত হয়েছে। আর এখানে যেটা রয়েছে এটাকে আমরা কি বলছি? ওভারি বা ডিম্বাশয়। ওভারি বা ডিম্বাশয়। তো এই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু নির্গত হয়। একটি করে ডিম্বাণু নির্গত হয় এবং এই ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসার সময় তখন যদি কপুলেশন ঘটে তাহলে কি হচ্ছে? শুক্রাণু এইখানে প্রবেশ করে। শুক্রাণু এখান থেকে প্রবেশ করে কোথায় চলে যায়? ফ্যালোপিয়ান টিউবে চলে যায় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে নর্মালি জাইগোট তৈরি করে, যেটা স্বাভাবিক নিষেক প্রক্রিয়া, যেটাকে আমরা ইন ভিভো ফার্টিলাইজেশন বলি। কিন্তু ইন ভিট্রোর ক্ষেত্রে কি হয়? ইন ভিট্রো ফার্টিলাইজেশন কখন করানো হবে? যখন কোনো মহিলার কোনো ইনফার্টিলিটি দেখা দেবে, সেটা মহিলা অথবা পুরুষ যাদের খুশি হতে পারে। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব দেখা দিলে, এবার বন্ধ্যাত্ব কী কী টাইপের হতে পারে? পুরুষদের ক্ষেত্রে স্পার্ম এবিলিটি কমে যাওয়া, স্পার্মের গতি কমে যাওয়া, তো এরকম বিভিন্ন কারণে যদি ইনফার্টিলিটি দেখা দেয়, অথবা মহিলাদের ক্ষেত্রেও ডিম্বাণু নিঃসরণ না ঘটা বা ফ্যালোপিয়ান টিউবে কোনো রকম কোনো ব্লকেজ সৃষ্টির জন্য যদি ডিম্বাণু নির্গত না হতে পারে, তো সেই সমস্ত সময়ে কিন্তু IVF এই প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। তো IVF প্রক্রিয়ায় কি করা হয়? IVF প্রক্রিয়াতে একদম প্রথমে মহিলাকে গোনাডোট্রপিক হরমোনের একটি ইনজেকশন দেওয়া হয়। ফার্স্ট কি করা হচ্ছে? গোনাডোট্রপিক হরমোন, যার নাম হচ্ছে FSH, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের ইনজেকশন করা হয় পরপর 10 থেকে 12 দিন। দেন এই হরমোনের প্রভাবে কি হবে? মহিলার দেহে প্রচুর পরিমাণে ফলিকল তৈরি হবে, মানে কি? পরিণত ডিম্বথলি তৈরি হবে। তো পরিণত ডিম্বাণু তৈরি করার জন্যই কিন্তু এই FSH এর ইনজেকশন দেওয়া হয়। এর পরবর্তীকালে কি করা হবে? যখন পরিণত অনেক ডিম্বাণু তৈরি হয়ে যাবে, মহিলার জরায়ু অথবা ডিম্বাশয় থেকে কি করা হবে? এই ডিম্বাণুগুলোকে রিলিজ করা হবে দেহের বাইরে। দেহের বাইরে রিলিজ করার জন্য আমাদের আরও একটা ইনজেকশন দিতে হবে, যার নাম হচ্ছে LH, অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের ইনজেকশন দেওয়া হয়, যেটাকে আমরা ট্রিগার্স ইনজেকশনও বলে থাকি। তো এর ক্ষেত্রে কি হয়? এটা আমাদের ওভিউলেশন ঘটাবে, অর্থাৎ ডিম্ব নিঃসরণ ঘটাবে। ওভিউলেশন ঘটালো, তাহলে FSH এর ফলে প্রচুর ডিম্বাণু তৈরি হলো। এখানে ছবিটা দেখিয়ে দিচ্ছি। FSH এর ফলে প্রচুর ডিম্বাণু তৈরি হলো এবং LH এর ফলে ডিম্ব নিঃসরণ ঘটলো এবং সেখান থেকে কি করা হলো? কালেক্ট করা হলো ডিম্বাণু এবং দেহের বাইরে নির্গত করা হলো। তাহলে থার্ড পয়েন্টে কি হয়ে যাচ্ছে? ডিম্বাণু দেহের বাইরে নির্গত করা হলো। এরপর কি করা হয়? মেল বডি থেকে একটা হেলদি স্পার্ম কালেক্ট করা হয়। ঠিক আছে, ফোর্থ চলে যাচ্ছি আমরা।
মেল বডি থেকে স্পার্ম কালেক্ট করা হয়। তো এরপর কি হবে? এরপর বাইরে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই স্পার্ম এবং ওভামের ফার্টিলাইজেশন ঘটানো হবে, সেটা টেস্ট টিউবে ঘটানো হবে। এবং টেস্ট টিউবে ফার্টিলাইজেশন ঘটানোর পর তৈরি হবে কি? জাইগোট। তাহলে এরপর তৈরি হলো আমাদের জাইগোট। জাইগোট তৈরি হলো, ঠিক আছে, কারণ এখানে কি ঘটানো হয়েছে? শুক্রাণু প্লাস ডিম্বাণুর নিষেক ঘটানো হয়েছে। জাইগোট তৈরির পর এই জাইগোটকে বেশ কিছুদিন কালচার করলে তৈরি হবে 4 থেকে 8 কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার। এবার এই যে ব্লাস্টোমিয়ার, এই ব্লাস্টোমিয়ারকে আমাদের ফিমেল বডিতে পাঠাতে হবে। এবার এখানে একটা ব্যাপার আছে, আমরা যদি 4 to 8 সেলস যে স্টেজে রয়েছে সেই ব্লাস্টোমিয়ারকে যদি আমরা মহিলার ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করাই, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, যার নাম হচ্ছে ZIFT, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। কারণ যতক্ষণ জাইগোট রয়েছে বা 4 থেকে 8 সেল স্টেজে রয়েছে তখন কিন্তু আমাদের সেটাকে ফ্যালোপিয়ান টিউবে পাঠাতে হবে। বাট যদি 8 সেলের বেশি কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার বাইরে তৈরি হয়ে যায়, তখন সেটা কি? 8-এর বেশি মানে 16টা, তখন সেটাকে আমরা মরুলা বলে থাকি। আর মরুলা চলে আসে স্বাভাবিক পর্যায়ে, যদি দেখতে যাই মরুলা কিন্তু জরায়ুতে চলে আসে। তো এক্ষেত্রে যদি 8-এর বেশি কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার থাকে, 8-এর বেশি কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার থাকে, তাহলে সেটাকে আমরা কোথায় ট্রান্সফার করাবো? জরায়ুতে ট্রান্সফার করাবো। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, অর্থাৎ IUT। তো এইভাবে যখন আমরা একটা ভ্রূণকে মহিলার দেহে পাঠাচ্ছি, রিপ্রোডাক্টিভ সিস্টেমে পাঠাচ্ছি, তাহলে সেই মহিলা তখন সেই সন্তান ধারণ করবে এবং সেখানে সন্তান বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং প্রসবের পর যে শিশু তৈরি হচ্ছে তাকেই কিন্তু আমরা বলছি টেস্ট টিউব বেবি। তো এভাবে কিন্তু টেস্ট টিউব বেবি তৈরি করা হয়ে থাকে। এবার আরও একটা সমস্যা ক্ষেত্রে দেখা যায়, যখন মেল বডি থেকে স্পার্ম কালেক্ট করা হয় বাইরের যে বাহ্যিক পরিবেশে, যখন অ্যাকচুয়ালি এই যে ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সময় স্পার্মের এবিলিটি বা গতি কমে যাওয়ার জন্য সে ওভামকে ফার্টিলাইজ করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আরও একটা ঘটনা ঘটানো হয়, যেটাকে আমরা বলে থাকি ICSI, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে স্পার্মকে ওভামের সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করানো হয় এবং ডিরেক্টলি নিষেক সম্পন্ন করা হয়। তাহলে এভাবেই তৈরি হচ্ছে আমাদের টেস্ট টিউব বেবি। আশা করি তোমাদের IVF অর্থাৎ টেস্ট টিউব বেবি কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটা নতুন ইনফরমেশন জানা যাক যে প্রথম টেস্ট টিউব বেবি কে ছিলেন। প্রথম টেস্ট টিউব বেবি, এখানে দেখতেই পাচ্ছ, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট টেস্ট টিউব বেবি ওয়াজ লুইস ব্রাউন। এই নামটা কিন্তু তোমরা জেনে রাখবে। 1978 সালে ইংল্যান্ডে কিন্তু প্রথম হয়েছিলেন টেস্ট টিউব বেবি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন কন্টেন্ট জানতে গেলে ফলো করো SOE বাংলাকে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল আইকনটিকে প্রেস করে পাশে থেকো। থ্যাংক ইউ।